নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের এই ভালো থাকা এবং খারাপ থাকা দুটোই কিন্তু ডিপেন্ড করে আপনার জন্মছকের ওপর। এবং এই যে খারাপ থাকা বা ভালো থাকা, তার সঙ্গে সঙ্গে এটাও ডিপেন্ড করে আপনার পারিপার্শ্বিক বা আপনার যারা নিজের বাড়ির যারা মেম্বার রয়েছে তাদের ওপর। অর্থাৎ এই বাড়িতে মেম্বার রয়েছে তারা কতটা আপনাকে সাপোর্ট করছে এবং আপনার যে কর্ম করছেন কর্মের সঙ্গে সঙ্গে সেটা কতটা সাপোর্ট আপনার জন্য করছে সেটা কিন্তু অবশ্যই দেখার জায়গা রয়েছে। এবং সে তার জন্য কিন্তু গ্রহ নক্ষত্র অবশ্যই দায়ী রয়েছে। কোনো কোনো সময় দেখবেন যে সন্তানের কারণে অনেক বাবা মা কিন্তু খুব খারাপ জায়গা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যেও পড়ছে। এবং যারা বিশেষ করে বয়স, অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে 2004 সালের থেকে যাদের জন্ম এবং 2009 পর্যন্ত এই যে গ্যাপিং টাইমটা, এবং এই গ্যাপিং টাইমে অর্থাৎ 2004 থেকে 2009-এর মধ্যে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এই বর্তমান কিন্তু যে জায়গাটা তৈরি হচ্ছে তাতে কিন্তু এদেরকে নিয়ে ভীষণ চিন্তিত বাবা মা। এবং এই যে চিন্তিত, তার জন্য কিন্তু তাদের পড়াশোনা বলুন, কথাবার্তার ক্ষেত্রে বলুন, তাদের ধরন আচার ব্যবহার, তাদের সঙ্গে তাদের লাইফস্টাইলের ক্ষেত্রে অনেক ডিফারেন্স, অনেক কিছুর সমস্যার জায়গা তৈরি হচ্ছে। এবং তাদের ক্ষেত্রে বলবো, অর্থাৎ এখানে কয়েকটা আমি টোটকা দেবো আজকে, এবং এই টোটকাগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন, কারণ এদের নিয়ে অর্থাৎ এই যে জেনারেশনটা বললাম যে 2004 থেকে 2009 পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা একটু সমস্যার ক্রিয়েট করছে। এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। কিন্তু একটা সমস্যার আমি একটা টোটকা আজকে আপনাদেরকে দেব। যে সকল জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছে, অর্থাৎ পড়াশোনা ঠিকমতো করতে চাইছে না, বা পড়াশোনার ক্ষেত্রে দেখা গেলো তারা স্কুলে যাচ্ছে কিন্তু স্কুলেও ঠিকমতো গিয়ে পড়াশোনা করছে না, বা দেখা গেলো স্কুল যেতে সেইভাবে পছন্দ করছে না, এই সকল জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকের যে টোটকাটা দেব খুব ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা টোটকা দেব। এবং সেটা আপনার কিন্তু আগামী পূর্ণিমার দিন, অর্থাৎ এই রাখি পূর্ণিমা, আগামী যে রাখি পূর্ণিমা রয়েছে সেই রাখি পূর্ণিমার দিন থেকে শুরু করতে হবে আপনাকে এই ক্রিয়াটা। এবং এটা কন্টিনিউ করতে হবে অর্থাৎ যে পূর্ণিমার থেকে শুরু করবেন এবং সেই পূর্ণিমা অর্থাৎ পরের পূর্ণিমাতে গিয়ে এটা শেষ করতে হবে। এবং লিখে নিন, আপনারা যারা খাতা পেন নেননি তারা অবশ্যই লিখে নেবেন। আর যেহেতু আপনারা সরাসরি প্রোগ্রাম আজকে দেখছেন, সরাসরি লাইভ ইন ফোন প্রোগ্রামে আছি, আপনারা ফোনে অর্থাৎ আপনারা ফোন করতে পারেন আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। আমি বারবার বলি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যাদের আছে তারা অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আর যাদের নেই আপনারা ফোনে পেয়েই আপনারা বলবেন যে আমার এটা নেই, সেক্ষেত্রেও কিন্তু বিচার জায়গা রয়েছে, তাদের বিভিন্ন তার পন্থা রয়েছে বিচারের, সেগুলো করে দেয়া যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যাদের ক্ষেত্রে এই সন্তান নিয়ে এই সমস্যাটা আছে কি করবেন। প্রথমেই বলি যে ছোলা, অর্থাৎ গোটা ছোলা কিনে নিয়ে আসবেন, গোটা ছোলা কিনে নিয়ে আসবেন এবং সেই গোটা ছোলাগুলো রাত্রে কিন্তু আপনাকে ভিজিয়ে রাখতে হবে। এবং এই রাত্রে ভিজিয়ে যখন রাখবেন ওর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেবেন, এবং 1 চিমটি লবণ দিয়ে ওই ছোলাগুলোকে আপনাকে কি করতে হবে, ভিজিয়ে রেখে দিয়ে পরের দিন আপনাকে কিন্তু পরের দিন সকালবেলা অল্প পরিমাণে আখের গুড় অবশ্যই নিয়ে আসবেন, আখের গুড় নিয়ে আসবেন। এবং সেই অল্প পরিমাণের আখের গুড় দিয়ে সেটা আপনার বাড়ির ছাদের ওপর সেই সকাল 6টা থেকে 9টার মধ্যে এই ক্রিয়াটা করতে হবে। যদি বয়সটা অর্থাৎ যাদের বয়স 12 বছর ক্রস করে গেছে তারা নিজে হাতে করবে, যাদের বয়স 12 বছর ক্রস করেনি তাদের ক্ষেত্রে বলবো তার যে গার্জিয়ান অর্থাৎ তার মা করবে। এটা কি করতে হবে যে ওই ছাদের ওপর ছড়িয়ে দিতে হবে এবং কাক পাখি বিভিন্ন ধরনের পক্ষী এসে সেটা কিন্তু খেয়ে যাবে। এবং এটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে ওই যে 1 মাস টাইম বললাম, যে পূর্ণিমার দিন থেকে শুরু করবেন এবং সেই পূর্ণিমার তিথি পর্যন্ত অর্থাৎ পরবর্তী পূর্ণিমা তিথি পর্যন্ত আপনাকে এটা করতে হবে। করলে পরেই দেখবেন যে আপনারা ভালো ফল পাচ্ছেন এবং
আপনার যে জাতক বা যে সন্তানের জন্য যে সমস্যাটা মধ্যেও আপনি পড়েছিলেন সেই সমস্যা ধীরে ধীরে কিন্তু আপনারা বেরোতে পারবেন। এই একটা প্রথম টোটকা দিলাম, এবং এটা যদি আপনারা আগামী কিন্তু যে পূর্ণিমা রয়েছে রাখি পূর্ণিমা, রাখি বন্ধন পূর্ণিমার যে পূর্ণিমা তিথি রয়েছে সেই তিথির থেকে শুরু করবেন এবং পরের তিথি পর্যন্ত, পরের পূর্ণিমা পর্যন্ত আপনারা এটা কিন্তু কন্টিনিউ করবেন। এবং আরও টোটকা রয়েছে যেগুলো করলে পারে আগামী দিন অর্থাৎ আগামীকাল অর্থাৎ রাখি পূর্ণিমা এবং এই পূর্ণিমা তিথি ধরে যদি আপনি করেন তাহলে আরও কিছু সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন। যাদের মানসিক টেনশন, মানসিক খুব যন্ত্রণার মধ্যে আছেন, খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের আমি কিছু টোটকা আপনাদেরকে দেব, যেটা করলে পারে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে দাদা বলছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? মেয়ের নাম বলবেন। মেয়ের নাম কি? দীপা মল্লিক। ডেট অফ বার্থ? 4/8/1984। 4/8/1984। হ্যাঁ। টাইমটা? রাত্রি 1টা 7-এ। রাত্রে 1টা? হ্যাঁ। 1টা 7, রাত্রে 1টা 7 মিনিটে জন্ম হয়েছে। আচ্ছা, ডেটটা কি তাহলে 3 তারিখ হয়ে 4 তারিখ হয়েছিল? এটা আমি বলতে পারবো না, আপনি ভালো বলতে পারবেন, কারণ 4 তারিখে আর কি হয়েছিল, ভর্তি মানে রাত্রি 12টা হয়েছিল। রাত মানে 4 তারিখে রাত্রে হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি বার ছিল ওটা? আমার সোমবার ছিল মনে হয়। মানে সোমবারে রাত্রে হয়েছে, পরের দিন ওটা মঙ্গলবার হয়ে যাওয়ার কথা, তাই তো? হ্যাঁ, যদি 1টা ধরে তাহলে পরের মঙ্গলবার হয়ে যায়, 12টার পরে তো পরের দিন পড়ে যায়, তাহলে মঙ্গলবার ধরা পড়ে। না না, আপনার ভুল হচ্ছে কেমন। আচ্ছা, তাহলে আপনি যে ডেটটা দিয়েছেন 4 আগস্ট, তাই তো? হ্যাঁ। 4 কত ডেট দিয়েছেন? ডেটটা আরেকবার বলুন। 4/11/1984। 1984। আপনার ওটা তো শনিবার হচ্ছে। শনিবার হচ্ছে? হ্যাঁ। দেখুন। হ্যাঁ, তাই হবে, আমি বুঝতে পারছি না। 4/8/11 না, 4/8/1984। হ্যাঁ, দেখুন এইগুলো আমি বারবার বলি ঠিক করে দেবেন। হ্যাঁ, কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ যারা ফোনে আসবেন অবশ্যই আমি বারবার বলি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যেটা যদি জানেন তাহলে দেবেন, কারণ কাগজে তাই আছে, এতে করে হাসপাতালের থেকে তাই দিয়েছে, 4/8/1984। দেখুন এখানে যেটা বলবো যে এই মেয়ের ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়ে সমস্যা আছে, ঠিক আছে? এই যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিলেন, মেয়ের বিবাহিত জীবন নিয়ে সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে গাইনোলজিক্যাল প্রবলেম আছে, বুঝতে পারলেন? এগুলো ঠিক করতে হবে। জ্যোতিষশাস্ত্র মতে তার নির্দিষ্ট প্রতিকার, প্রতিবিধান এবং বিভিন্ন ক্রিয়া রয়েছে। আর এই জাতিকার ক্ষেত্রে কিন্তু তন্ত্র মতে ক্ষতি করা আছে, এবং এই ক্ষতি করার জন্য ও জীবনে কিন্তু মানে রুগ্ন অবস্থায় আছে, রুগ্ন হয়ে যাবে, হয় রুগ্ন হয়ে যাবে আর নয়তো চেহারা বেশ ফুলে যাবে। আচ্ছা, ঠিক আছে, এই দুটোর মধ্যে কানেকশন হয়ে আছে, এবং এর সঙ্গে সঙ্গে ওর ক্ষতি করার জন্য ওর বৈবাহিক জীবন একদম কষ্টকর অবস্থা তৈরি হয়েছে। আমি যেগুলো বললাম হ্যাঁ কি না আপনি একটু বলুন। হ্যাঁ। কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো সই আছে দাদা? কর্মের জায়গায় এখন বলবো, কর্মের জায়গায় একটা সুযোগ চলছে এই মুহূর্তে, চেষ্টা করতে পারে এখন, কিন্তু বারবার বলবো কর্মের জায়গাটাও খুব একটা ভালো নেই। বিগত 2-3 বছর সময়টা খুব খারাপ গেছে। চেষ্টা যদি করে তাহলে টিচিং প্রফেশন, এডুকেশন সেক্টরে চাকরির জন্য একটা সুযোগ রয়েছে। আচ্ছা, ঠিক আছে। কি নিয়ে পড়াশোনা করেছে? কমার্স নিয়ে পড়াশোনা, এখানে একটা যোগ আছে। তবু বললাম এডুকেশন সেক্টরে একটা যোগ রয়েছে, তার সঙ্গে সঙ্গে কমার্স, এখানে আর একটা সেক্টর রয়েছে, তাহলে ওই দুটো কানেকশনের মধ্যে ব্যাংকিং সেক্টরেও চাকরির যোগ রয়েছে। কমার্স নিয়ে পড়াশোনা করেছে এবং সেক্ষেত্রে এডুকেশন, অর্থাৎ এখানে বৃহস্পতির একটা কানেকশন, অষ্টমে বৃহস্পতি, সেক্ষেত্রে আর অষ্টমে বৃহস্পতি রয়েছে, অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি, সে কিন্তু মূল ত্রিকোণে আছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো দশমপতি শনি কিন্তু মঙ্গলযুক্ত হয়ে আছে, তো শনি উচ্চস্থ আছে, সেই জন্য কর্মজীবন ভালো রয়েছে, কর্মের চেষ্টা করলে কর্ম হবে, এবং সেটা ব্যাংকিং সেক্টর বা এডুকেশন সেক্টরে নিয়ে তাকে পড়াশোনা করতে হবে। কারণ দশমের সঙ্গে কিন্তু বৃহস্পতির একটা সুনির্দিষ্ট নক্ষত্রিক কানেকশান রয়েছে,
সেই জন্য বললাম যে এডুকেশন বা ব্যাংকিং সেক্টরে চাকরির শুভ যোগ রয়েছে। ঠিক আছে, একটা কর্ম করে দাদা, ওই জন্য জিজ্ঞেস করছি। কিসের কর্ম, কিসের মধ্যে করে? উনি কসমেটিক্স একটা কর্ম করে। কিসের? কসমেটিক্স এর কারণ ওটা হবে না, ও চলবে না। কসমেটিক্স রিলেটেড জায়গা ও স্যাটিসফাই না, ও জাস্ট টাকা কিছু দরকার আছে বলেই যাচ্ছে, ও কিন্তু স্যাটিসফাই না এই কাজ করে। কি বলে কি বলে না এগুলো? হ্যাঁ বলে তো, কারণ সমস্যা চলছে তো, এই জন্য জিজ্ঞেস করলাম। এবং এই কর্মটা নাও থাকার সম্ভাবনা রয়েছে, কারণ আমি বারবার বললাম ওকে ক্ষতি করা আছে এবং তন্ত্র মতে ক্ষতি করা হয়েছে, এবং এটার থেকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান আছে, করলে আপনারা ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, যে বিষয়টা বলছিলাম যে যারা মানুষ মেন্টালি খুব ডিপ্রেশনে আছেন, আমি প্রথমেই বলেছি খাতা পেন নিয়ে বসবেন, তারা আমি কিন্তু অনেক কিন্তু করণ ক্রিয়া দেব, কারণ আগামী দিনগুলো খুব কিন্তু পজিটিভ জায়গা রয়েছে। যাদের খুব ডিপ্রেশন কাজ করছে তাদের ক্ষেত্রে একটা দিয়ে দিই যে আগামী পূর্ণিমা তিথি, যে এই 30 তারিখের যে পূর্ণিমা তিথিটা লাগবে সেই সময় দেখে নেবেন। দেখে আপনাদের যেটা করতে হবে, আমি এর আগেও দিয়েছিলাম, যারা মানে প্রচুর মানুষ উপকৃত হয়েছে, আমি যে ক্রিয়াগুলো দিই সাধারণত প্রচুর মানুষ উপকৃত হয়, এবং সেখান থেকে ফিডব্যাক আসার পরেই কিন্তু আপনাদের সামনে অন মিডিয়ায় আমি কিন্তু কিন্তু করণ ক্রিয়াগুলো বলি। যারা ভীষণ ডিপ্রেশনে আছেন কি করবেন, মিনারেল ওয়াটার নিয়ে আসবেন। মিনারেল ওয়াটার 2 লিটারের একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আসবেন, এবং ওই বোতলের জল থেকে 1 কাপ জল তুলসী গাছের গোড়ায়, আপনার বাড়ি যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের গোড়ায় 1 কাপ জল ঢেলে দেবেন মনস্কামনা জানিয়ে। এবং এটা আপনাকে করতে হবে পূর্ণিমা, যখন তিথিটা লাগবে, পূর্ণিমা লেগে যাবে তখন করতে হবে। করার পর ওই বোতলের জলটার ঢাকনাটা খুলে আপনি সূর্যের যে লাইটটা থাকবে পূর্ণিমা তিথিতে, সেই সূর্যের আলোতে 1 ঘন্টা রেখে দেবেন, এবং সেটা পূর্ণিমার দিন থেকে শুরু করবেন, দ্বিতীয়া তিথি পর্যন্ত চলবে, দ্বিতীয়া তিথি পর্যন্ত, দ্বিতীয়ার তিথির পর্যন্ত ওটা চলবে, এবং পরপর প্রত্যেক দিন 1 ঘন্টা করে রাখবেন। তাদের ক্ষেত্রে বলবো যে যাদের মেন্টাল ডিপ্রেশন আছে তাদের ক্ষেত্রে সমস্যা দূর হবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা কর্মের জায়গায় সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা রিকভারি হবে। এবং যারা বলবো যে যাদের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন এবং কর্মক্ষেত্রেও ডিপ্রেশন রয়েছে, দুটো জায়গায় ডিপ্রেশন রয়েছে, তারা কী করবেন, ওই বোতলটা একটা ভালো জায়গায় রেখে দেবেন, এবং রাত দিন সব সময়ের জন্য যেন বাইরের লাইটটা, অর্থাৎ দিনের বেলা সূর্যের লাইট এবং রাত্রে চন্দ্রের লাইটটা যেন ওই বোতলের গায়ে লাগে। এবং এটা পরপর কিন্তু ওই দ্বিতীয়া তিথি পর্যন্ত রাখতে হবে। রাখলে দেখবেন যে যারা কর্মের জন্য ডিপ্রেশনে আছেন তাদের ক্ষেত্রে জায়গাটা সমস্যা কাটবে। আর যারা দেখা যায় সাংসারিক জীবনে সমস্যার মধ্যে আছেন, সাংসারিক খুব বাধা বিঘ্নর মধ্যে দিয়ে, বা দেখা গেল যে হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং তার কারণে একটা অশান্তি তৈরি হচ্ছে, কি করবেন, এটা আপনার ক্ষেত্রে ওই পূর্ণিমার দিন, অর্থাৎ আগামীকাল পূর্ণিমার যে তিথি লাগছে ওই পূর্ণিমার তিথিতেই আপনাদেরকে করতে হবে। এবং এই পূর্ণিমা তিথিতে এই করণ ক্রিয়াটা ভালো করে লিখে নিন, এটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। কি করতে হবে না, প্রত্যেক দিন, অর্থাৎ আপনি আপনার খাবারে ওই পূর্ণিমার তিথি থেকে শুরু করবেন একদম টানা অমাবস্যার তিথি পর্যন্ত, আপনি আপনার যে খাবার রান্না করবেন, আপনি নিজে যদি করেন তাহলে ভালো, আর যদি না করেন তাহলে অন্য যে করবে তাকে বলবেন। প্রত্যেক দিন আপনি আপনার খাবারে, অর্থাৎ দুধ এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আতপ চাল, অর্থাৎ যেটা আমরা জানি পায়েস, প্রত্যেক দিন পায়েস আপনারা রাত্রের দিকে সন্ধ্যাবেলা নেবেন এবং পায়েসটা খাবেন, এবং তার সঙ্গে অবশ্যই তেজপাতা দেবেন, তেজপাতা। এবং এই পূর্ণিমার তিথির থেকে শুরু করবেন অমাবস্যার দিন পর্যন্ত, অর্থাৎ অমাবস্যা লাগার আগ দিন পর্যন্ত এটা কিন্তু আপনাদেরকে খেতে হবে। খেলে দেখবেন যে আপনাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যে মেন্টাল ডিপ্রেশন বা কোনো রকমের দেখা গেল ভুল বুঝাবুঝির জায়গা, সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। ফোনে একজন এসছেন,
হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন আপনি, তাই তো? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের বিষয়ে। মেয়ের নাম? সুস্মিতা ঘোষ। সুস্মিতা ঘোষ। ডেট অফ বার্থ? 6 অক্টোবর 2003। 6 অক্টোবর 2003। 2003। টাইমটা? হ্যাঁ, টাইম কটার সময় জন্মগ্রহণ করেছে? ও 4:20। হ্যাঁ 4:20। 4:20 দুপুরবেলা, বিকালের দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরে। 4:20-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে জন্মস্থান ছিল কৃষ্ণনগর। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন মীন লগ্ন, কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। জানেন আপনি? আপনি এটা জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। জানা আছে। 2003-এ জন্ম। কি জানতে চাইছেন আপনি মেয়ের ক্ষেত্রে? মেয়ের কিছু সমস্যা রয়েছে এখানে, হুম। কেমন? হ্যাঁ। মেয়ের সমস্যা রয়েছে, কারোর দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে ভীষণভাবে, আচ্ছা, এবং খুব বয়স্ক কোনো মানুষ দ্বারা প্রতারিত হয়ে যাবে, আচ্ছা। কেমন? এটা কিন্তু কানেকশন রয়েছে। কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন আপনি? ওর কেরিয়ার সম্পর্কে একটু জানি। কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারে ভালো যোগ রয়েছে, শুভ যোগ রয়েছে। কেরিয়ার নো ডাউট খুব ভালো জায়গায় যাবে, অর্থ প্রচুর ইনকাম করবে, কিন্তু খরচ করবে বেশি, কেমন? লাইফস্টাইলের জন্য ও জীবনে অর্থ রোজগার করলেও অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবে না, হুম হুম। এটাই দেখাচ্ছে এখানে। আর কি জানতে চাইছেন? আর বিয়ের জায়গাটা? বিবাহের ক্ষেত্রে দ্বিবিবাহের যোগ রয়েছে। বিয়ের ক্ষেত্রে দ্বিবিবাহের যোগ, মানে দ্বিতীয়বার বিয়ে হবে। প্রথম বিবাহিত জীবন ভালো নাই, পরে আবার বিয়ে হবে। কিছু মনে করবেন না, এটা কানেকশন রয়েছে বলে বললাম, কেমন? ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আর কিছু জানতে চাইছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যাঁ বলছি, আর কিছু আপনি জানতে চাইছেন? এটা বলছি ওই আপনি যেটা বললেন ওটা কি কিছু করা যাবে? দ্বিতীয়বার বিয়ের যোগ রয়েছে, কেমন? এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। বিয়ের আগে, আমি বারবার বলি, বিয়ের আগে অবশ্যই যৌতুক বিচার করবেন, যৌতুক বিচার করে বিবাহ দেবেন। এখানে ওর জন্মছকের সপ্তমে কিন্তু এখানে বলা হচ্ছে লগ্নের সাপেক্ষে ওর ওর মাঙ্গলিক দোষ রয়েছে। লগ্নের সাপেক্ষে দ্বাদশে মঙ্গল, চন্দ্রযুক্ত মঙ্গল, চন্দ্রমাঙ্গলিক এবং লগ্ন মাঙ্গলিক, ডবল মাঙ্গলিক রয়েছে। সপ্তমভাবে সপ্তমপতি অধিপতি রয়েছে এবং সপ্তমে ষষ্ঠপতির কানেকশন রয়েছে। সেই জন্য প্রথম বিবাহিত জীবন, হ্যাঁ হ্যাঁ, ওইটা প্রতিকার করতে হবে, তাই তো? হ্যাঁ অবশ্যই প্রতিকার করতে হবে। প্রতিকার করলে জায়গাগুলো ভালো হবে, কারণ প্রথম বিবাহিত জীবনে যে জায়গাটা হবে তারপরে গিয়ে আইনি যোগাযোগ হবে, আইনি কানেকশন, তারপরে ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। টেনশন করার ব্যাপার নেই। প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান করে যদি সঠিক ওয়েতে, সঠিক রাস্তায় যদি চলতে পারেন, সঠিক গাইডলাইন নিতে পারেন, আপনার জীবনে সাকসেস কিন্তু অবশ্যই হবে, কিন্তু তার নির্দিষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। আপনি আজকে করলেন মানে আজকেই হয়ে যাবে এরকম নেই, আজকে করলেন কালকেই আমার হচ্ছে না কেন এটা বললে পারে কিন্তু আপনার কাজ হবে না, কারণ আমার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, আপনারা জানেন। যারা কাজ করান তারা কিন্তু, আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে আপনারা টিভি স্ক্রিনে যেটা দেখছেন, এটা কিন্তু এটা থার্ড প্রসেস, মানে একই দিনের থার্ড প্রসেসটা চলছে। এটা থার্ড প্রসেসে কাজটা হচ্ছে। এর আগে দুটো কাজ হয়েছে যেটা পুরোপুরি গুপ্ত ক্রিয়া, গুপ্তভাবে করা হয়। সুতরাং এই ক্রিয়াগুলো সেইভাবেই করা হয়। সুতরাং আপনারা গেলেই বুঝতে পারবেন, আপনারা যারা আসেন তারা বুঝতে পারবেন, এবং সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে গ্রহদোষ খণ্ডন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের দোষ, বিভিন্ন ধরনের সমস্যা, সাংসারিক সমস্যার থেকে সন্তানহীনতার সমস্যা, যা কিছু সমস্যা, কিন্তু সঠিক ওয়েতে প্রতিকার প্রতিবিধানের যা, যদি আপনার জন্মছক পারমিট করে তাহলেই করা হয়। কারণ এগুলো একটা দায়িত্ব নেওয়া, আপনার একটা কাজ করে দেওয়া মানে একটা দায়িত্ব নেওয়া, আমি এটাই মনে করি। আমি কিন্তু সবাইকে প্রতিকার দিই না, আমি নিজের থেকে বলি না এই প্রতিকারটা করতেই হবে আপনার, না করলে আপনার কিন্তু সব সমস্যা, মানে সব কিছু শেষ হয়ে যাবে। আমি কোনো দিন বলি না, আপনারা যারা আমার চেম্বারে যান তারা কিন্তু পরিষ্কার জানেন, আমি বলে থাকি ওই প্রতিকারটা করিয়ে নেবেন। তারপরে আপনারা যদি বলেন হ্যাঁ আপনি করিয়ে দেবেন, তাহলে আমি ওটা নিই, তাও সব সময় নিই না, তাও বলে দিই এই মাসে করতে হবে না, পরের মাসে করুন বা 2 মাস পরে করুন, ভালো হবে।
কারণ এক একটা সময় এক একটা কানেকশান। আপনার জীবনে আপনার যে সমস্যা আসছে সেটার তার নির্দিষ্ট গ্রহ নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। তার জন্যই মানুষ এত উপকৃত হচ্ছে আমার কাছে যারা আসছে। যাক, ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, কোথা হ্যালো, থেকে আমি বলছেন? লীলা মণ্ডল বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নাম বলবেন। আদিত্য কুমার মণ্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ 1994 2nd জুলাই। আবার বলুন। 1994 হ্যাঁ। 2nd জুলাই। 2nd জুলাই 1994। টাইমটা? টাইম হচ্ছে রাত্রি 10:10। রাত্রে 10:10। জন্মস্থান কোথায় ছিল? কোথায় জন্মগ্রহণ করেছে? শিশুমঙ্গল। শিশুমঙ্গলে, কলকাতা। দেখুন, এখানে জন্মছকে যেগুলো দেখাচ্ছে ছেলের লগ্ন কুম্ভ লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা আপনার? হ্যাঁ। অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র খুব পাওয়ারফুল নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে তারা সাধারণত মেডিসিন রিলেটেড বা রিসার্চ কোনো কিছুর মধ্যে ইনভলভ থাকে এবং তাদের সাকসেসও হয় জীবনে। যাই হোক, এই চারটার ক্ষেত্রে বলবো, চারটা কিন্তু নো ডাউট ভালো, কিন্তু গুরুস্থানীয় যারা আছে, গুরুজন যারা আছে, তাদের সঙ্গে বনিমনাত কম হবে। কেমন? তাদের সঙ্গে কিন্তু বনিমনার জায়গাটা কম হবে, এটা এখানে দেখাচ্ছে। চাকরি পেয়েছে ছেলে? ওই একটা বেসরকারি করে আছে। বেসরকারি, অল্প পয়সা। অল্প পয়সা। তা চেষ্টা করতে বলো, নত্য চাকরি, ভালো জায়গা চাকরির যোগ রয়েছে, ভালো জায়গা চাকরির যোগ, কিন্তু চাকরি রাখতে পারে না। ও যে কাজই করুক না কেন বেশি দিন স্টে করে না। হ্যালো। বলছি, যে কাজই করুক না কেন বেশি দিন একই জায়গায় থাকতে পারে না। ভালো হবে বলা। থাকতে পারে না এই কারণে, কারণ এখানে বলবো যে যাদের ক্ষেত্রে এই বৃহস্পতি এবং রাহু গুরুচণ্ডাল দোষ হয়ে আছে, তারা কিন্তু চাকরিতে আপনি বেশি দিন এক জায়গায় থাকতে পারেন না। এটা কিন্তু একটা নেগেটিভ কানেকশন, এবং এই জাতকের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে। এবং এই কর্মের পরিবর্তন আগামী দিনেও কিন্তু কর্ম পরিবর্তন হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বিবাহ হয়েছে তো ছেলের? না না। বিবাহের যোগ চলছে, কিন্তু পছন্দ হবে না। একাধিক মেয়ে দেখবেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে মেয়ের পছন্দ হবে না, আপনারও পছন্দ হবে না এবং ছেলেরও পছন্দ করতে পারবে না। এটা একটা ঠিক বলেছে। হ্যাঁ, একদম এইটার কানেকশন হয়ে আছে। এবং এর সঙ্গে সঙ্গে বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধাও আছে। বিবাহ বন্ধন করা যেটাকে বলা হয়, বন্ধন করাও আছে আপনার ক্ষেত্রে। আপনাদের এই আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে বিবাহের যোগাযোগগুলো আসছে, লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না, কেটে যাচ্ছে বারংবার। এটাকে, এই বন্ধন ক্রিয়াকে যতক্ষণ না খণ্ডন করা যাবে ততক্ষণ কিন্তু আপনার এই ক্ষেত্রে কিন্তু আপনার ছেলের অর্থাৎ আপনার হ্যাঁ আপনার এই বৌমা কিন্তু আপনার বাড়িতে আসতে পারবে না। এই জায়গাটা কিন্তু হয়ে আছে। যাই হোক, এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন, অবশ্যই ঠিক করিয়ে নেবেন, করলে জায়গাগুলো ভালো হবে। বলুন। একদম বেঁধে রেখেছে একদম লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাবে, কেটে যাচ্ছে। দেখছেন প্রচুর বেঁধে রেখে প্রচুর দেখছেন, কিন্তু আলটিমেটলি হচ্ছে না। হ্যাঁ, এগুলো আপনার অন মিডিয়ায় ওইভাবে বলা যায় না। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। এগুলো ঠিক করে ওইগুলো বলা যাবে না। এখানে যে কানেকশন গুলো রয়েছে, কানেকশন খুব পাওয়ারফুল কানেকশন, এবং সেক্ষেত্রে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করলে আপনার ক্ষেত্রে সমস্যা হবেই। এবং আপনার ক্ষেত্রে ওইগুলো আপনারা ওই ফোন বুকিং নাম্বারে ফোন করুন। ঠিক আছে, অত কিছু তো লাইভ ফোন প্রোগ্রামে হয় না, কারণ প্রত্যেকেই ব্যস্ত আছে, প্রত্যেকেই চেষ্টা করছে যে ফোন পাওয়ার জন্য। কারণ আমি দেখি যে প্রচুর মানুষ ফোন করেন, প্রচুর মানুষ বলেন কোথায় চেম্বার আছে, কোথায় চেম্বারগুলো অবশ্যই একটু বলে দিই। কারণ আগামী দিনে যে চেম্বার রয়েছে, আগামী দিন কিন্তু আগামী কালকে থাকছি তারাপীঠে চেম্বার প্লাস কিন্তু যে কাজগুলো জন্য যাচ্ছি কাজগুলো হবে। সুতরাং আগামী কালকে থাকবো তারাপীঠ চেম্বার, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের কাছে যাচ্ছি বিভিন্ন ধরনের কাজের জন্য, এবং সেগুলো করে তারপরে ফিরবো। এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তী যে চেম্বারগুলো রয়েছে অবশ্যই বলবো, তার কিন্তু পরবর্তীতে আগামী শনিবার চেম্বার রয়েছে। আগামী শনিবার কিন্তু বহরমপুরের চেম্বার, হোটেল হোয়াইট হাউস আপনারা জানেন, এবং ওই চেম্বারে কিন্তু আপনারা পাবেন একদম 11টার থেকে 4টে পর্যন্ত। যারা নাম বুকিং করেননি, মনে করছেন দেখাবেন, আমি বারবার বলছি, আমি কিন্তু বারবার চলে আসুন বলি না। যারা মনে করছেন দেখাবেন, তারা অবশ্যই নামটা বুকিং করে নেবেন, নামটা লিখিয়ে নেবেন।
ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নৈহাটি থেকে বলছি। নৈহাটির থেকে বলছেন, কিন্তু আপনার ফোনে একটা কিন্তু সাউন্ড আসছে, মানে একটা আচ্ছা। এক্সট্রা একটা শব্দ আসছে, কেমন? হ্যাঁ, হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? দাদা সম্পর্কে একটু জানবো। দাদার বিষয়ে। ডেট অফ বার্থ, নাম? হ্যাঁ, শঙ্কর দে। শঙ্কর দে। নাম, ডেট অফ বার্থ? 13ই ফেব্রুয়ারি 1955। 13ই ফেব্রুয়ারি 1955। বেলা 1:02। বেলা একটা দুই। হ্যাঁ, বেলা 1:02। কলকাতা। কলকাতাতে জন্ম হয়েছে, জন্মস্থান কলকাতা। দাদার বিষয়ে আপনি জানতে চাইছেন। এখানে দেখুন লগ্ন মিথুন লগ্ন, তুলা রাশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাথী নক্ষত্র। সাথী নক্ষত্রে জন্ম। সাথী নক্ষত্রে জন্ম হলে কিন্তু এদের ব্রেন খুব শার্প হয় এবং সূক্ষ্ম বুদ্ধিতে এরা কিন্তু চলতে পছন্দ করে। সাথী নক্ষত্রে জন্ম হলে মিডিয়া লাইনে ডেভেলপ করতে পারে, কিন্তু ক্রিয়েটিভিটির জায়গা এদের খুব ভালো হয়। কিন্তু এখানে শনি চন্দ্র যুক্ত হয়ে আছে, অর্থাৎ চন্দ্র এখানে শনি, তুম্বস্থ শনি, চন্দ্র কানেক্টেড। মানসিক কষ্ট আছে, বিগত দিনে বেশি ছিল, এখন ধীরে ধীরে কম হচ্ছে, কিন্তু এখন অর্থ রাখতে পারছে না। আর্থিক কষ্ট হ্যাঁ, ভীষণভাবে রয়েছে, আর্থিক আর কষ্ট। আপনার স্যার, আমি একটু ওনার ঘর বাড়ি সম্পর্কে একটু জানতে চাই। ঘরবাড়ি হওয়ার যোগ রয়েছে ভালো, মানে আগামী কিন্তু 1.5 বছরের মধ্যে নতুন কোনো সম্পত্তি পাবেন, বা নতুন কোনো সম্পত্তি বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন হবে। আগামী 1.5 বছর সময়টা খুব ভালো রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আর ওনার মানে কিছু মানে মানুষ ওনার ঘর বাড়ি সব মানে হ্যাঁ, ওনার ঘর বাড়ি সব কিছু মানে লোক না মানে মানে কারচুপি করে নিয়ে নিয়েছে, বুঝেছেন? এই হ্যাঁ। নিয়ে ভীষণ অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে। হ্যাঁ। ঘর বাড়ি কি মানে হবে? না, এখানে দেখুন, এখানে যে যোগ কানেকশন যেগুলো রয়েছে, তাতে কিন্তু বলবো যে সম্পত্তি নিয়ে এবং ওনার শরীর স্বাস্থ্য নিয়ে হুম, আগামী দিনে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে এবং ভয়ের বিষয় রয়েছে। এর জন্য বলবো ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে বলবেন, কারণ আগামী কিন্তু অক্টোবর নভেম্বরে একটা বড় রকমের চোট আঘাত বা অপারেশন বা শারীরিক কোনো অবস্থার সমস্যার কানেকশান রয়েছে, এক। আর 2 নম্বর হচ্ছে সম্পত্তি নিয়ে কিন্তু একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, সেটা কিছুটা রেকটিফাই হবে আগামী দিনে, কিন্তু শত্রুর থেকে সাবধানে থাকতে বলবেন। আর ওনার লিভারের কিছু প্রবলেম আছে, লিভার, আচ্ছা। ঠিক আছে? এটার সমস্যাটাই বেশি আসবে আগামী দিনে, এবং তার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আর যে সমস্যাটা, যে শত্রুতা সম্পত্তিগুলো আপনার নিয়েছে, হ্যাঁ, সেই জায়গার জন্য অবশ্যই এগুলো প্রতিকার প্রতিবিধান বিভিন্ন মতে, এগুলো বিভিন্ন করণ ক্রিয়া, বিভিন্ন মত অনুযায়ী কাজ করলে পরে কাজগুলো সাকসেস হবে, ঠিক আছে? ভালো থাকবেন, আচ্ছা। ভালো থাকবেন। এখানে দেখুন যে এখানে কিছু কানেকশন রয়েছে সম্পত্তি পাওয়ার বা সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে। কিছু পজিটিভ জায়গা রয়েছে, কিছু নেগেটিভ জায়গা রয়েছে ওনার ক্ষেত্রে। কিছু সম্পত্তি পাবে কিন্তু নিজের থেকেই পেয়ে যাবে, আবার কিছু সম্পত্তি ওনার থেকেই অন্য মানুষ নিয়ে চলে যাবে। তাহলে এই জায়গাগুলো রয়েছে। আর মাঝে মধ্যে ওনার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মনে রাখতে পারছে না এখন, মনে রাখার বিষয়টা সমস্যার জায়গা তৈরি হয়েছে। তার সঙ্গে লিভার এবং তার সঙ্গে সঙ্গে ওনার বয়স অনুযায়ী যেটা কিডনিরও কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, যেটা আগামী দিন ওই যেটা বললাম অক্টোবর থেকে সমস্যাটা বেড়ে যাবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ। আপনি একটু ফাঁকা জায়গার থেকে ফোন করুন, কারণ আপনার নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। শুনতে পাচ্ছেন আপনি? 26/9। হ্যাঁ, 26/9, 26/6, 26/6, 95, 1993। টাইমটা 2:45 জন্ম হয়েছে, তাই তো? ব্যারাকপুরে। আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? দেখুন, আপনার নিজের বিষয় জানতে চাইছেন, তাই তো? মেয়ের লগ্ন তুলা লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে, কেমন? মেয়ের বেশ কিছু শুভ যোগ রয়েছে। ও পড়াশোনা
বা আগামী দিনে বেশ কিছু মানুষকে সেবা করার কোনো প্রবণতা রয়েছে, সেবামূলক কোনো কর্ম এগুলো করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ও যদি সঠিকভাবে পড়াশোনা করে টেকনিক্যাল লাইনেও কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে, টেকনিক্যাল লাইন। কিন্তু এই যেটা বলি, এক মিনিট সব বলবো আপনাকে। এবং কিন্তু ওর যে জায়গাটা রয়েছে, যে সমস্যাটা রয়েছে জীবনে, অনেক কিছু প্রতিভা থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু সুযোগ থাকবে, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারবে না। ও ছোটোর থেকে ও জীবনে যেটা নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত, সেই মায়ের ভালোবাসা বলুন বা বাবার স্নেহ বলুন, যা কিছু সেখান থেকে ওর বঞ্চিত আছে। ঠিক আছে, এটা একদম 100% আপনি যদি সামনে, এবং আপনি যদি হয়তো অন মিডিয়া হয়তো বলবেন যে না আমি যথেষ্ট স্নেহ ভক্তি করি, কিন্তু না, এখানে কিন্তু কানেকশানটা রয়েছে নেগেটিভ কানেকশান। আর যেটা বিবাহিত জীবন যেটা জানতে চাইছেন, তাই তো? বিবাহ হয়েছে তো? হ্যাঁ, কিন্তু বিবাহ যে হয়েছে, বিবাহিত জীবনের কিন্তু একটু সমস্যা রয়েছে। বিবাহ কি নিজে পছন্দ করে হয়েছে? নিজে পছন্দ করে হওয়ারই যোগ রয়েছে এখানে, কিন্তু এখানে ভুল করেছে। ও ভুলটা আস্তে আস্তে বুঝবে কতটা ভুল করেছে। আগামী কিছুদিন যাক, কেমন? সমস্যা আছে এখানে, বিবাহিত জীবন সমস্যার আছে, অত ডিটেলস বলা যাবে না অন মিডিয়ায়। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। এখানে দেখুন, এখানে জন্মছকের, এই যে জন্মছকের দ্বিতীয় রাহু, নিচস্থ রাহু, যে পরিবারে বিবাহ, অর্থাৎ মেয়ের ক্ষেত্রে যে পরিবারে যাবে, সেই পরিবারের যারা মেম্বার থাকবে একটা নির্দিষ্ট সময় খুব প্রথমের দিকে খুব ভালোবাসবে, তারপরের থেকে একদম দেখতে পারবে না। হ্যাঁ, মানে সে না খেতে দেওয়ার মতো অবস্থা করবে, এতটা খারাপ পরিস্থিতি তৈরি করে দিতে পারে। অর্থাৎ দ্বিতীয় রাহু, নিচস্থ রাহু ভীষণ ভীষণ নেগেটিভ। এবং সেটা হচ্ছে আত্মীয় স্বজন থেকে, ও যে পরিবারে বিবাহ করে গেছে সেই পরিবারের মানুষ ওকে কিন্তু সমস্যায় ফেলবে, কোনো রকমের সাপোর্ট করবে না, এবং রাত দিন কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ওকে উত্তপ্ত করতে থাকবে। এই জায়গাটা কিন্তু কানেকশান রয়েছে। এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান নিয়ে চলবেন, সঠিক গাইডলাইন নিয়ে চলবেন, উন্নতি অবশ্যই হবে। যারা মনে করছেন চেম্বারে দেখাবেন, চেম্বারগুলো একটু বলে দিই। চেম্বারগুলো আমার যেটা রয়েছে, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলবে। সুতরাং এটা বিগত দিনে কিন্তু যে চেম্বারগুলো চলতো 10টা পর্যন্ত চলতো, কিন্তু 6টার মধ্যে যারা প্রেজেন্ট হবেন তাদেরকেই দেখা হবে পরবর্তী টাইম। অর্থাৎ 2টো থেকে 6টা পর্যন্ত আপনাদের কিন্তু প্রেজেন্ট হতে হবে ওই চেম্বারে, তাদেরই দেখা হবে, সেই 10টা হোক 11টা হোক রাত পর্যন্ত। আর তার সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক সোমবারে চেম্বার রয়েছে একদম ব্যারাকপুর একদম স্টেশনের কাছে আপনারা পাবেন, ওখানে 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বারে পাবেন। আর ওই দিনই অর্থাৎ সোমবারই চেম্বার রয়েছে সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর, একদম শ্রীরামপুর স্টেশনের কাছে। সুতরাং যারা মনে করবেন দেখাবেন, অবশ্যই নাম লিখিয়ে নেবেন বুকিং নাম্বার বলে, যে 9836410969 যে নাম্বারগুলো যাচ্ছে, এবং 8335805241 এই 2টো নাম্বারে নাম লেখানো হয়। যারা মনে করছেন লেখাবেন, অবশ্যই লিখিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবারের দিন চেম্বার রয়েছে, কিন্তু কালীঘাট চেম্বার, কালীঘাটে আপনার রাসবিহারী এভিনিউর উপরে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে চেম্বার, মঙ্গলবারের দিন পাবেন। এখানে কিন্তু নির্দিষ্ট টাইম রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনাকে নামটা লেখাতে হবে। আর বুধবার কিন্তু বাইরে চেম্বার থাকে, কখনো শিলিগুড়ি, কখনো বহরমপুর, কখনো কিন্তু তারাপীঠ, কখনো কিন্তু বর্ধমান, কখনো। আর শিলিগুড়ি কিন্তু একদম নিয়মিত পাবেন আগামী দিন থেকে, সেটা কিন্তু অলরেডি বুকিং অলরেডি চলছে। যারা মনে করছেন লেখাবেন নাম, তারা লেখাতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে শনিবারও কিন্তু এই বাইরের চেম্বারগুলোই রয়েছে। আর আগামী শনিবার কিন্তু বহরমপুরের চেম্বার রয়েছে, আর কালকে রয়েছে তারাপীঠের চেম্বার। আর বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বার আছে, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের 2 নম্বর গেটের উল্টো দিকে চেম্বার। আর প্রত্যেক শুক্রবারে চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। যারা মনে করছেন লেখাবেন তাদের জন্যই বলবো অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নামটা লিখিয়ে নেবেন। এবং যে বিষয়ে ছিলাম, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা ছিলাম, যে আজকে বলেছিলাম যে টোটকায় দেব, এবং আগামী যে নির্দিষ্ট তিথিগুলো রয়েছে ভীষণ ভীষণ শুভ তিথি রয়েছে। যাদের ক্ষেত্রে বলবো যে জীবনে সাকসেস পাচ্ছেন না, কোথাও না কোথাও আটকে যাচ্ছে, তাদের জন্য এই টোটকাটা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ। আমি সমরেশ সিংহ বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। ইন্দ্রাণী সিংহ। টাইম, ডেটটা বলবেন। ঠিক আছে, 31 অক্টোবর। হ্যাঁ, 31 অক্টোবর। রাত্রি 12:30। 31 অক্টোবর সালটা বলুন। 1994। 1994, রাত্রে 12:30, তাই তো? ওটা কি 30 তারিখ হয়ে পরের দিন 31 তারিখ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, পরের দিন 31 তারিখ। পরের দিন 31 তারিখ। এখানে যে জায়গাগুলো রয়েছে, হ্যাঁ বলুন। ওই 31 তারিখ লেখা আছে তো, 31 তারিখ। 31 তারিখ লেখা আছে তো? ডিসচার্জ যে রিসিপ্টটা দেওয়া আছে ওখানে 31 তারিখ লেখা আছে, ঠিক আছে, ওটা তাই হবে। ইংরাজি মতে 31 তারিখ, বাংলা মতে 30 তারিখ, জেনে রাখুন। এখানে যে জায়গাগুলো রয়েছে মেয়ের ক্ষেত্রে, মেয়ের লগ্ন সিংহ লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ জরণে জন্ম। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম হয় খুব শৌখিন প্রিয় হয়, শৌখিন, তার মধ্যে শৌখিনতা থাকবে। এবং এই জাতিকার জন্মগ্রহণের পর বাবা মায়ের যথেষ্ট উন্নতি হওয়ার কথা, কেমন? এবং এই জাতিকার ক্ষেত্রে আগামী দিনে কিন্তু বেশ কিছু শুভ কানেকশান রয়েছে, এবং শুভ কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে অশুভও কিছু রয়েছে। ভীষণ রেগে যাবে, ভীষণ রেগে যাবে, এবং গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, কেমন? আপনি বারবার বলি, আমি প্রত্যেকের বলি যে আপনারা ফোনে শুনবেন, টিভির ভলিউমটা মিউট করে তারপরে শুনবেন, কারণ এখানে ফিডব্যাক আসে এবং ভীষণভাবে ডিস্টার্ব হয়। আপনাকেও বারবার সেই জন্যই বলেছিলাম যে ফোনে শুনুন। যাই হোক, আপনি শুনে নিন। আপনার এখানে যেটা বলবো, মেয়ের ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং দুজনের মধ্যে ভীষণভাবে ভুল বোঝাবুঝি, সন্দেহের কারণে কিন্তু পরবর্তী টাইমে ডিভোর্সের জায়গা, এটা ইঙ্গিত রয়েছে। এগুলো ঠিক করিয়ে নেবেন, অবশ্যই ঠিক করলে ঠিক জায়গা তৈরি হবে। আর ওর কেরিয়ারের জন্য চেষ্টা করলে কেরিয়ারের জায়গা ভালো রয়েছে, কিন্তু কিছু বাধাও আছে। বাধা যেটা আছে, তৃতীয় ভাবটা ডিস্টার্ব হয়ে গেছে, এবং তৃতীয় ভাব ডিস্টার্ব থাকলে কিন্তু যোগাযোগ বা কেরিয়ার রিলেটেড যে জায়গাগুলো, যোগাযোগগুলো তৈরি হবে, সেইগুলো কিন্তু সেইভাবে হতে চাইবে না। সেই জন্য এর প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে। গুরুচণ্ডাল দোষ হয়ে আছে শুক্র রাহু, এবং এখানে বলবো আরেকটা যোগ রয়েছে যেটা হচ্ছে গ্রহণ দোষ, কারণ এই মেয়ের মধ্যে প্রতিভা আছে, সেটা কাজে লাগাতেও পারবে না। এটাও কিন্তু ওর মধ্যে কিন্তু কুড়ে কুড়ে খাবে, ওর মানসিক দুশ্চিন্তার মধ্যে এটার জন্য থাকবে, কারণ ও যাদের সঙ্গে মিশবে তাদের উন্নতি হবে, ওর হবে না। এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন, কারণ কিন্তু 2 তারিখে, আগামী 2 তারিখে বহরমপুর চেম্বার কিন্তু থাকছে। আর যে সেকেন্ড যে টোটকাটা, লাস্ট যে টোটকাটা দেবো বলছিলাম, যারা সাকসেস পাচ্ছে না, বারংবার চেষ্টা করছে, পরীক্ষা দিচ্ছে, এক্সামগুলো কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছে, তাদের ক্ষেত্রে সাকসেস হচ্ছে না। আগামী এই যে পূর্ণিমা তিথি, তারপরে অর্থাৎ দ্বিতীয়ার দিন এটা করতে হবে। দ্বিতীয়ার দিন আপনাকে করতে হবে, তুলসীর পাতা নেবেন, দ্বিতীয়ার দিন তুলসীর পাতা তুলবেন, এবং সেটা দেখে নেবেন কী বার, এবং তার সঙ্গে সঙ্গে যদি সেটা হয় তার আগের দিন তুলবেন, এবং তার সঙ্গে সঙ্গে লবঙ্গ নেবেন, তার সঙ্গে সঙ্গে এলাচ নেবেন। লবঙ্গ নেবেন 3টে, এলাচ নেবেন 5টা, এবং তুলসীর পাতা নেবেন 5টা, এবং এই কটা জিনিস একটা সাদা কাপড়ের মধ্যে মোড়াবেন। মুড়িয়ে আপনি আপনার যখন পরীক্ষা বা যা কিছু দিতে যাবেন ওটাকেই সঙ্গে করে নিয়ে যাবেন, দেখবেন সাকসেস পাবেন। কিন্তু বারবার বলছি, জন্মছকে ডিস্টার্ব থাকলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, এবং সেটা আগামী অমাবস্যা তিথি, খুব ভালো তিথি, কৌশিকী অমাবস্যা তিথির মানে যত রকমের সমস্যা আছে তার প্রতিকার প্রতিবিধান হয়। যাক, আজকে একদম সময় নেই, প্রত্যেকে খুব ভালো থাকবেন, নমস্কার।